আসসালামু আলাইকুম। তো আজ আমরা দেখব কিভাবে আমরা ইদারা অভিভাবক অ্যাপ বা গার্ডিয়ান অ্যাপে নোটিফিকেশন পাঠাতে পারি। তো নোটিফিকেশন পাঠানোর জন্য আমরা এখানে নোটিফিকেশনে চলে যাব। এরপর আমরা নোটিফিকেশন টাইটেল এবং নোটিফিকেশনের যে মেসেজ এটা আমরা টাইপ করে দেব। তো আমরা এখানে নোটিফিকেশনের টাইটেল দিয়ে দিচ্ছি এবং নোটিফিকেশনের যে মেসেজ এই মেসেজটা লিখে দিচ্ছি। তো নোটিফিকেশনের টাইটেল এবং মেসেজ লেখার পর আমরা এখান থেকে সেন্ড নোটিফিকেশনে দিয়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত যে দ্বারা গার্ডিয়ান অ্যাপ আছে, তো সেই অ্যাপে আমাদের নোটিফিকেশন চলে যাবে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে যাদের স্মার্টফোন নেই, যেমন বাটন ফোন ব্যবহার করে, তো সেরকম ফোনে আমরা সিমে এসএমএস পাঠাতে পারি। স্মার্টফোন বা বাটন ফোন যেখানেই হোক আমরা সিমে এসএমএস পাঠাতে পারি। এসএমএস পাঠানোর জন্য আমাদের এখানে চার্জ হচ্ছে পার এসএমএস বা পার পেজ এসএমএস 45 পয়সা করে, বাংলাদেশি টাকা। তো সেম ভাবে আমরা এখানে যে এসএমএসটা পাঠাতে চাই সেই মেসেজটা লিখে ফেলবো। এরপর হচ্ছে এখানে আমাকে কত টাকা খরচ করবে এটা দেখাচ্ছে এই মেসেজের জন্য, প্রতি মেসেজের জন্য। তো এখানে আমরা চাইলে কাকে মেসেজটা পাঠাবো এরকম একটা ফিল্টার আউট করতে পারি কাইন্ড অফ। যেমন অল স্টুডেন্ট, এটা যদি আমি অন করে দিই, আমাদের মাদ্রাসার যত শিক্ষার্থী আছে সমস্ত শিক্ষার্থীর অভিভাবকের কাছে মেসেজটা চলে যাবে। আর হচ্ছে এখান থেকে যদি আমরা এইটা অন করি, যত শিক্ষক আছে তাদের সকলের কাছে এই মেসেজটা চলে যাবে। তো এইভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সমস্ত গ্রুপ আছে বা যেখানে আমি পাঠাতে চাই সেখানে আমি নোটিফিকেশন বা মেসেজ পাঠাতে পারবো। অথবা আমি এখান থেকে আমার মাদ্রাসার স্টাফ বা স্টুডেন্টের বাইরে যে কোনো মানুষের কাছে আমরা নোটিফিকেশন পাঠাতে পারবো এক্সট্রা একটা নাম্বার লিখে। তো আমরা এখানে যে কোনো নাম্বার লিখে দিব। তো ওই নাম্বারে আমরা মাদ্রাসার পক্ষ থেকে বা আপনার কোচিং এর পক্ষ থেকে অর্থাৎ প্রতিষ্ঠানের পক্ষ থেকে নোটিফিকেশনটা চলে যাবে বা এসএমএসটা চলে যাবে তার সিমে। তো এই ছিল আমাদের নোটিফিকেশন এবং এসএমএস এর সিস্টেম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।